হ্যালো বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি দ্বিতীয় তারাপীঠ ধামে। তো আজ 15ই আগস্ট, তোমরা সকলেই জানো। আর এই দ্বিতীয় তারাপীঠ ধামটি অবস্থিত আমাদের গোঘাট থানার অন্তর্গত একদম রথতলার পাশেই এই দ্বিতীয় তারাপীঠ ধাম অবস্থিত। তো আজ আমরা 3 বন্ধু মিলে ঘুরু ঘুরু করতে করতে চলে এসেছি সেই দ্বিতীয় তারাপীঠ ধাম। তো এখানে আজ তোমরা দেখতেই পাচ্ছ বহু মানুষের সমাগম হয়েছে। তো কারণ মানুষ আজ অনেক ছুটিতে আছে, তো সেই কারণেই তারা তাদের পুজো দেওয়ার জন্য চলে এসছে মনস্কামনা পূর্ণ করতে দ্বিতীয় তারাপীঠ ধামে। তো দেখতেই পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে আমরা তোমাদের সকলকে দেখাচ্ছি। অনেক মানুষের সমাগম হয়েছে আজ দ্বিতীয় তারাপীঠ ধামে। তো আমি এসেছি, আমার 2 বন্ধু এসেছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে দোকানপাতি এখানে আছে। তো যারা যারা পুজো দিতে চাইবে তারা সকলেই এই পাশাপাশি দোকান আছে, সেখান থেকে তোমরা পুজোর ডালি নিয়ে পুজো দিয়ে দিতে পারো মায়ের স্থানে। এছাড়াও তোমরা যারা উপোস করে থাকবে তারা হয়তো পুজো দেওয়ার পর এখানে নিরামিষ রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকেও তোমরা কিছু পুজো দেওয়ার পর তোমরা খেয়ে নিতে পারো। তো তারপরেও বলে রাখি যে এখানে আরও অনেক অনেক ছোট ছোট মন্দির আছে, তো তোমরা সেগুলোও চারিপাশে ঘুরে দেখতে পারো। এছাড়াও একটু পাশাপাশি হয়তো আছে মন্দিরগুলো। তো এখন এই মুহূর্তে কাজ চলছে মন্দিরের, পরবর্তী যাতে মায়ের অনুষ্ঠানে দর্শকদের বসিয়ে খাওয়ানো যায় সেই কারণে এখন এখানটা কাজ চলছে। তো সেটা পরবর্তীকাল দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম, যেটা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে আমরা বন্দি করে দেখাচ্ছি তোমাদের সকলকে। তো যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে তারা সকলেই আরামবাগ থেকে ব্যাঙাই হয়ে একদম 4-5 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বিতীয় তারাপীঠ ধাম, রথতলা থেকে খুবই কাছে। এছাড়াও যারা মেদিনীপুর থেকে আসবে তারা কামারপুকুর হয়ে ব্যাঙাই হয়ে একদম চলে আসবে এই রথতলা, যেটা একলোকির একদমই পাশে অবস্থিত। আর যাদের বর্ধমান ডিস্ট্রিক্ট ঘর তারা তো অনেকেই নাম শুনেছ যে একলোকির একদমই পাশে সন্নিকটে অবস্থিত রথতলায় দ্বিতীয় তারাপীঠ ধাম। তো জায়গাটার নাম হচ্ছে পানপাতা। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মায়ের সিঁড়ি দিয়ে উঠে একদম মায়ের মন্দিরের কাছে। তো আমি, আমার বন্ধু টনি ও আরেক বন্ধু তার নাম হচ্ছে ছোটকা। তো আমরা সিঁড়ি বেয়ে চলে এলাম উপরে একদম মায়ের মন্দিরের কাছে। তো অনেক মানুষের সমাগম, আমাদেরকে লাইন দিতে হয়েছে মায়ের দর্শন পাওয়ার জন্য। তো এখান থেকে বলে রাখি একদমই খুবই রাস্তার পাশে দেখো বাইকগুলো গাড়িগুলো পার্কিং করা আছে, একদমই রাস্তার পাশেই অবস্থিত এই দ্বিতীয় তারাপীঠ ধাম, যেটা তোমাদেরকে ক্যামেরার মধ্যে আমরা দেখাতে পারছি। তো দেখতেই পাচ্ছ। এছাড়াও আমরা এবার মায়ের দর্শন করবার জন্য লাইন দিয়েছি, যে অনেক কষ্টে আমরা মায়ের দর্শন পাবো বলে। তো এই মুহূর্তে আমি ঘন্টা বাজাচ্ছিলাম, তো দেখতেই পারছো। আর শেষমেশ আমরা মায়ের দর্শন পেয়েই গেলাম, অনেক কষ্টের পর মায়ের দর্শন পেয়ে গেলাম। এবং খুব সুন্দরভাবে মায়ের কাছে তোমরা যেতে পারবে, পুজো দিতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা সেখান থেকে ফিরেও আসতে পারবে, কোনো চাপ নাই। একদম খুব শান্তিভাবে আমরা দর্শন করেছি, মায়ের পাদুকা চরণ আমরা দর্শন করেছি একদম শান্তিভাবে। আমি, আমার বন্ধু তনি, 3 জনই আছে, ছোটকাও আছে। তো মায়ের দর্শন আমাদের শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। এবার আমাদের বাড়ি যাবার পালা। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো এক ভিডিওয়। তো আজকের মতো টাটা, বাই বাই, চলো বন্ধু।